হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এভি প্লেয়ার দিয়ে অডিও স্পেকট্রাম তৈরি করতে হয়। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। এভি প্লেয়ার দিয়ে অডিও স্পেকট্রাম তৈরি করার জন্য যারা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহার করেন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। কারণ উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এ যে মাইক্রোসফট স্টোরটি রয়েছে সেখানে গিয়ে সার্চ করলে সহজেই এভি প্লেয়ারটি পেয়ে যাবেন। আমরা মাইক্রোসফট স্টোরে চলে যাই। এখানে গিয়ে এভি প্লেয়ার লিখলেই আমরা এভি প্লেয়ারটি পেয়ে যাব। ওকে, ওপেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, যারা ডাউনলোড করা নেই তাদের ডাউনলোড লেখা আসবে। তো চলুন। আর যারা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 ব্যবহার করেন না তাদের জন্য এখানে গিয়ে এভি প্লেয়ার লিখলে এদের প্রথমটাতে ক্লিক করলে এদের মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এভি প্লেয়ারে ঢোকার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, সেটা হলো আমরা যে গানটা দিয়ে আসলে অডিও স্পেকট্রামটি তৈরি করব, তো সেটা আমরা কি করব, মিউজিকে আগে পেস্ট করে নিব। তো মিউজিকে পেস্ট করা হয়ে গেলে আমরা যখন এভি প্লেয়ারে ঢুকবো তখন এখানে আমরা কি পেয়ে যাব, আমরা এখানে এই গানটি পেয়ে যাব। তো তারপর এটাতে ক্লিক করলে, এখানে গ্যালারিতে ক্লিক করলে আমাদের এখানে নিয়ে চলে আসবে। তো আমরা এখানে সবকিছু কাস্টমাইজ করতে পারবো। এখানে লোগোটি কাস্টমাইজ করতে পারবো, এখানে স্পেকট্রামটি কাস্টমাইজ করতে পারবো, এখানকার ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবো। তো চলুন আমরা একটা একটা করে দেখি কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে যে প্রথম ইমেজটা লেখা আছে এটা হলো ব্যাকগ্রাউন্ডের জন্য, এবং দ্বিতীয় ইমেজটা হলো লোগোর জন্য। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার জন্য আমরা এখানে ইমেজে ক্লিক করব, আর তারপর ক্লিক করবে কাস্টম ইমেজ। কাস্টম ইমেজে ক্লিক করলে এখানে লেখা আসবে পিক ইমেজ। তো পিক ইমেজে ক্লিক করলে আমরা যেখানে যে ব্যাকগ্রাউন্ডটা দিব সেটা আগে আমরা একটা ফোল্ডারে সেভ করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, তো আমি এটা দিয়ে দিলাম। তারপর আমরা কি করব, মাঝখানের লোগোটা, এই যে লোগোটা চেঞ্জ করব। তো যদি যার যার লোগো আপনারা চ্যানেলের বা যে লোগোটা তৈরি করে রাখবেন সেটা আপনারা দিবেন একইভাবে সেম পিক ইমেজে গিয়ে এখানে আমি এই লোগোটা দিব। তো এই লোগোটা চেঞ্জ করা শেষ হলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এটা আমরা পজিশন চেঞ্জ করতে পারবো। রাইটে নিতে পারবো, লেফটে নিতে পারবো, আপে নিতে পারবো, ডাউনে নিতে পারবো। তো আমাদের এখানে যে ছবিটার আসলে ফেসটা ঢেকে গেছে তার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এখানে এই 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা বার হলো সবগুলো স্পেকট্রামের জন্য, আর দ্বিতীয় ইমেজটা হলো এই লোগোর জন্য। তো আমরা এখানে লোগোতে গিয়ে পজিশনে ক্লিক করব। পজিশন থেকে আমরা এইটা যদি একটু কমিয়ে দেই তাহলে আমাদের এটা বামে চলে আসবে। এখানে আমরা 250 রেখে দিলাম, 250। তারপরে বারগুলোকে আমরা পজিশন ধরে ধরে এভাবে চেঞ্জ করে নিব, প্রত্যেকটাকে 250 দিয়ে দিব। এখানে উপরেরটা করে দিব। উপরেরটা হলো লেফট বা রাইটের জন্য, আর নিচেরটা হলো আপ এবং ডাউনের জন্য। তো এখানে ডিফল্ট হিসেবে 500 এটার থাকবে, ভ্যালু থাকবে। এটা কম বেশি করলে রাইট লেফট হয়ে যাবে। তো এভাবে করে আমরা যদি এখানে আমরা যে অডিওটা দিয়ে রাখছি সেটা যদি আমরা প্লে করি তাহলে আমাদের রেজাল্টটা এরকম আসবে। এটা ছিল আজকে আমাদের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।